হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিওস। তো আজকের ভিডিওতে আমরা যে গেমটা খেলতে চলেছি সেটার নাম হচ্ছে ফেস টু ফাথুম এপিসোড 2। এই গেমের মধ্যে যে স্টোরিটা আছে আসলে এটা রিয়েল লাইফে ঘটে গিয়েছে। আমি জানি না এটা আসলে কিরকম, বাট দেখা যাক। তো গেম শুরু হতে আমরা দেখতেছি আমরা ড্রাইভিং করতেছি আর গানটা আগে বন্ধ করে আসলে। তো একটু নামি দেখি আসলে আবহাওয়াটা কিরকম। গেমের গ্রাফিক্স এতটাও ভালো না, বাট এটা যদি আমি পিসিতে খেলাম তাহলে আমার কাছে ভালো লাগতো। তো যাও, আমাদের কাছে যেহেতু পিসি নেই, মোবাইলে খেলতে হবে। তাও মোটামুটি অনেকটা গ্রাফিক্স ঠিকই আছে। যাক, আমরা ড্রাইভিং করি। বাইরে বারবার পর যেটা দেখতেছি, বাট ড্রাইভিং এতে কিছু দেখা যাচ্ছে না, আশেপাশে সব অন্ধকার। কে একটা মেসেজ করেছে, আই থিঙ্ক এটা আমাদের ফ্রেন্ড হবে। দাঁড়াও, আচ্ছা, হ্যাঁ এটা আমাদের, হ্যাঁ এটা আমাদের বন্ধু। আর নেক্সট আসলে আমাদের ড্যাডকে আমরা বলতেছি, আমরা আসতেছি, আর ড্যাড বলতেছে সেফলি ড্রাইভিং করতে। আচ্ছা, ওকে। গেমটার গ্রাফিক্স এতটাও খারাপ না, মোটামুটি অনেকটাই বেশি ভালো। আর এটা বেশি অন্ধকার, কোনো কি গাড়ি মাড়ি আছে এখানে? না, আছে তো। আমি তো বলছি এখানে একা একা খেলতেছি না, মানে রাস্তাটার মধ্যে গাড়ি তো চলে অন্তত। আর ড্রাইভিং স্কিল আমার অনেক খারাপ। খারাপ এমনিও হতে পারে কারণ এখানে প্রচুর অন্ধকার, আমি কিছু দেখতেছি না এখানে। ড্রাইভিং করতে বহুত কষ্ট হচ্ছে। আর আমাদের ড্যাড এখানে আবার মেসেজ করছে। মেসেজ দেখবো না, গাড়ি চালাবো ভাই। তোমরা মনে হয় লাল বাতিটা এখানে দেখতেছো, এটার মানে হচ্ছে আমাদের ফিউল শেষ হয়ে গেছে। আমাদের এখন ফিউল ভরার জন্য যেতে হবে। তো ভিডিওটা এত লম্বা করবো না, সামনে কোনো গ্যাস স্টেশন থাকলে সেখানে আমরা ভিডিওটা চালু করি। তো অনেকক্ষণ ড্রাইভিং করার পর সামনে আমরা এখানে গ্যাস স্টেশন পেয়ে গেছি, আর এখন গাড়িটা পার্কিং করে এখানে। ভাই, এই গাড়িটা স্টিয়ারিংটা ঘুরে না, অনেক পুরানো গাড়ি এটা। আমার কাছে লাগতেছে স্টিয়ারিংটা উল্টো লাগাইছে। যা হোক, গাড়িটা এখন দাঁড় করা এখানে। আর এখন মনে হয় টাকা দিয়ে যেতে হবে আমাদেরকে। গাড়িটা দেখো, কি একটা ফালতু গাড়িটা দেখো, এটা পুরানো গাড়ি, এটা বহুত পুরানো। তো যাও, আমরা এখানে ভিতরে ঢুকে যাই। ভাই, এটা তো অনেক বেশি বড়। খানা মানা এখানে রাখাচ্ছে। আর এখানে আঙ্কেলটা কি করতেছে? अंकल जी, आप यहाँ पर क्या कर रहे हो? আচ্ছা, আমাদের মম এখানে আমাদের মেসেজ করেছে। আচ্ছা আঙ্কেল, আচ্ছা এটি কেন ম্যাম কেন বলছে? আই থিঙ্ক আমরা এই ক্যারেক্টারটা আমার মেয়ে, মানে আমি একটা মেয়ে ক্যারেক্টার নিয়ে খেলতেছি। আচ্ছা, এই বলতেছে আমরা ব্রিজ দিকে যাবো। আসলে আমরা ব্রিজ দিকে তো যাচ্ছি। নট প্রেজেন্ট হিয়ার। এই টাইমে বলে ব্রিজটা দিয়ে কেউ যায় না, কেন যায় না? বাট ওয়াই, কেন যায় না? আচ্ছা, এই টাইমে যে যায় সে বলে এখানে হারিয়ে যায় ভাই। বাট কেন হারিয়ে যাবে? কেন হারিয়েছে ভাই? ভাই, এর সাথে কথা বলে কোনো ধরনের আমি বুঝতেছি না, মিথ্যা কথা বলতেছে। কারণ আমি যা জানি এই গেমে কোনো ধরনের হরর কেউ থাকে না, মানে ভূত টুত থাকে না। একদম ভালো মিথ্যা কথা বলতে চাইতে। আবার কি ভাই? হ্যাঁ, আচ্ছা, তো এখানে আসলে বলতেছে যে কোনো ধরনের কোনো মেয়ে দেখলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকলে তাহলে গাড়িটা স্টপ করবো না।
আরে ভাই, তোর সাথে কথা বলা কোনো দরকার নেই। এক সেকেন্ড, এই গাড়িটা কি এখানে আগে ছিল? ভাই, বা আমার কাছে একটু ভয় লাগে ভাই, আসলে আমার হার্টবিট অনেক দুর্বল লাগে। ভাই সব হরর জায়গা, একদম অন্ধকার। আর আমাদের মম বলতেছে মেসেজ দিয়ে ডগ ফুড আনার জন্য। আচ্ছা, আমরা ডগ ফুডটা নিয়ে নিই। এখানে আমি যা জানি, এখানে লম্বা লম্বা যেটা আছে এটা ডগ ফুড হবে, মানে লম্বা যে প্যাকেটটা আছে এটা ডগ ফুড হবে। কারণ আমি ডগ ফুড দেখতে এরকমই হয়। আর কোনো জায়গায় দেখতেছেন ডগ ফুড লেখা আছে, এটাই হবে, জিজ্ঞেস করলে বলতে পারবো। আহ, আচ্ছা, এটাই ডগ ফুড, হ্যাঁ। ওকে, আমরা প্লে করে দিই। আর একটা কথা বলবা, এই আঙ্কেলটা কখন থেকে, মানে কতক্ষণ থেকে এখান থেকে ঘুরতেছে? কিছু কি কিনবে নাকি এখানে ঘুরবে? পুরোই ফালতু না। আরে ভাই, বাদ দে বাদ দে। ওকে, আমরা এখন ডগ ফুডটা রেখে দিই। আরে ফালাইতে হবে না তো, রাখতে হবে। আচ্ছা, এখানে রাখিয়ে দিই। এই সুন্দর করে, এই আবারও সুন্দর করে, হ্যাঁ এবার ঠিক আছে। এখন আমরা এখানে তেল ঢুকাই দিই, মানে গাড়ির মধ্যে তেল ঢুকাই দিই। ওকে, এখন আমরা গাড়ি চালা চলেছি। আর ভিডিওটা তো জানো আমি লম্বা করতে যাই না, এই জন্য এখানে ভিডিওটা কাট করে দিই, বেশি লম্বা হয়ে যাবে, কারণ এটা গেমটা অনেক বেশি বড়। এসব জায়গার মধ্যে অদ্ভুত ঘটনা, আরে আমি এখন বলতে লাগছি অদ্ভুত ঘটনা ঘটে। মানে গাড়ির মধ্যে সামনে কিছু থাকবে, কিছু পড়ে থাকবে, এখন সেটা সরাবো, তারপর আবার গাড়ির মধ্যে বসলে গাড়ি আর চলবে না রে। এবার গাড়িটা তোমরা এখান দেখবে, দাঁড়ো। ওকে, আমরা এখন সরাই দিয়েছি এটা। দেখি গাড়ি স্টার্ট হচ্ছে না। গাড়ি স্টার্ট কেন হয় না ভাই, আমি বুঝছি না। ধোঁয়া বার হচ্ছে গাড়ি থেকে আরো, অদ্ভুত, পুরো অদ্ভুত। তো আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছি, কোনো র্যান্ডম গাড়ি একটা আসুক। ভাই ভাই, দাঁড়ায় ফেলো ভাই, দাঁড়া। আজকাল মানুষ অনেক বেশি খারাপ, কেউ দাঁড়ায় না। অনেকক্ষণ ধরে আবার দাঁড়ার পর আরেকটা গাড়ি আসছে। ভাই ভাই প্লিজ। আরে আচ্ছা, দাঁড়াইছে দাঁড়াইছে, এক সেকেন্ড। আচ্ছা, এই ট্রাকটা আমি যখন কোথায় কোথায় দেখছি লাগে। আচ্ছা, যা হোক, গাড়ির ভিতরে যাতে ভূত না থাকে। আঙ্কেল, আচ্ছা এটা আঙ্কেলটাই ছিল। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, এটা বলি। ওকে, তো আমরা ও আমাকে কোথায় ড্রপিং করবে সেটা বলতেছে। আচ্ছা, কোনো জায়গায় কল করতে পারবো, সেখানে সেখানে নামাই দাও। ওকে, আঙ্কেল তো মনে রাজি হয়েছে, তাহলে আমরা এখন আমাদের জিনিসগুলো আঙ্কেলের ডিকিতে রাখিয়ে দিই। তো অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি পড়াটি গিয়েছে, এখন আমরা জিনিসগুলো রেখে দিয়েছি। তো আঙ্কেল এখন গাড়ি স্টার্ট করেন। এদিক ওদিক না দেখা, এই গাড়িটা স্টার্ট লাগান। আরে আসলে গাড়ি স্টার্ট করছে ভাই, এত ধীরে চলতেছে। আরে শুধু, তো আঙ্কেল এখন আমাদের হোটেলের সামনে আমাদেরকে নামিয়ে দিয়েছে। আর এখন এখানে আমাদের মানে হোটেল বুক করতে হবে। আচ্ছা, তো চাচা হোটেলের দাম কত? হোটেলের দাম কত? 40 ফর সিঙ্গেল, $40 ফর সিঙ্গেল। ওকে, আচ্ছা আমাদের গাড়ির কথা বলতে হবে। ভাই গাড়ি, আচ্ছা গাড়ির জন্য $90।
এত বেশি দামি ভাই। যাও, আমরা আমাদের টাকা সব দিয়ে দিয়েছি। আচ্ছা, টুমরো মানে কালকে আমাদেরকে আমাদের গাড়ি নিয়ে দিবে, এটাই বলছে আই থিঙ্ক। আচ্ছা, আমরা আমাদের রুমে যাই, আমাদের জিনিসগুলো নিয়ে যাই। আর দেখো এটার মধ্যে লেখা আছে এখন। ভাই রুমে তো চলে আসলাম, বাট রুমের ভিতরে কোথায়? বিছনার চাদর যেটা থাকে না খাটের উপরে, এটা কোথায়? কোনো ডরে মরে রাখছে নাকি? বাট আমি দেখছি এখানে, বাট কিছু পাইতেছি না এখানে। ভাই তুই এখানে কি কর রে, আমাকে বলবি? তুই কে ভাই? হোয়াট আর ডুইং হিয়ার? ভাই এ আমাকে বলতেছে আমি এখানে কি করতেছি, এটা প্রশ্নটা তোকে তো করার দরকার ছিল। চেহারা তো দেখো ভাই। আমি রুম সার্ভিসের ভাই, তুই রুম সার্ভিস হলে এখানে যে বিছনা চাদর নেই সেগুলো না করে তুই রুমের বাথরুমের ভিতরে কি করো রে ভাই? পুরে ফালতু, আবার হাসতেছে। আমি আমার জিনিসগুলো আনতে যাচ্ছি, ততক্ষণে তুই রুমে যা কিছু আছে সব ঠিক কর ভাই। বিরক্ত লাগে এসব ফালতু জিনিস। যা হোক, এখন সবাই যখন চলে গেছে আর টিভি চলে। আচ্ছা টিভি চলে যাক, টিভি চলার দরকার, এখন বন্ধ করে দিই। এখন যখন সবকিছু ঠিক আছে, এখন আমরা আরাম করেই যাই। হ্যাঁ, এখন একটা ঘুম দাও ক্যারেক্টার, নাকি তোমাকে ডিনার করতে হবে? আরে আরে, এটা কে ভাই? এটা কে ছিল? এক্সেন, আচ্ছা এখন উঠতে পারবো। এক্সেন এক্সেন। ওই 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 ভাই, এটা আরেকজনের রুমের ভিডিও দেখতেছে, এবার নিজে রুমের ভিতরে ঢুকে গেছে। অদ্ভুত তো। মানে আজকে মানে এই জায়গা যে মানুষগুলো আছে সবাই অদ্ভুত। ভাইয়া এ থেকে বল আমরা আরাম করে যাই। আরে আচ্ছা, আমাদের ক্যারেক্টার এখন আমাদের কফি খাবে। আচ্ছা, আমরা ওখানে কফি মেশিন দেখছি, যে কফিটা খেয়ে আসি। কি আর বলবো, অদ্ভুত অদ্ভুত প্লেয়ার এখানে আছে। জায়গাগুলো অদ্ভুত, অনেক বেশি অন্ধকার। যখন আমরা এটা ফার্স্ট কপিটা খেয়ে ফেলি। ওকে, কনজিউম। এখন তো মনে হয় সব ঠিক আছে। এটা কি হচ্ছে আবার? গেম ক্র্যাশ হয়ে গেছে? আরে মানে মানুষ তো অদ্ভুত অদ্ভুত, কফি মেশিনটাও অদ্ভুত। কফি মেশিন দিয়ে কি মিশানো আছে ভাই ভাই? আমার সব কন্ট্রোল সব কিছু উল্টো পাল্টা হয়ে গেছে। যাই হোক, আমরা কোনো মধ্যে তো রুমে তো ঢুকতে পারলাম, দরজাটা বন্ধ করি। এখন শুধু আরাম করে যাই, কন্ট্রোল করা বহুত কষ্ট হয়ে যাচ্ছে। আরে ওকে ওকে। তো রাত কে বাজে গেছে 3টা 18। এত রাতে ওঠার কোনো দরকার আছে? ফোনের আওয়াজ শোনা যাচ্ছে, ফোনের আওয়াজ কেন এখানে আসতেছে? ফোনটা বন্ধ করি। এক সেকেন্ড। ওকে, আমার মনে হয় এখানে আমি কাউকে যাইতে দেখছি, তোমরা দেখছো কি না আমি জানি না, বাট আমি এখানে কাউকে যাইতে দেখছি। আমার তো এখন উঠতেও মনে করছে না। পুরোটাই অদ্ভুত ভাই। ঘরের বাইরে তো কেউ নেই। আর এই প্লেয়ারটা ভিতরে কিভাবে ঢুকছে আমি সেটা বুঝতেছি না ভাই। আমার কাছে অনেক ভয় লাগে। ঘরের ভিতরে মানুষ আর আমি বাইরে যেতে পারতেছি না। কে একটা আসছে লাগের। হু ইজ ইট? আচ্ছা, এটা রুমের না মানে হোটেলের যে মালিক আছে সেটা আসছে। আরে আমরা বলে ডিস্টার্ব করতেছি মানুষকে ভাই, ওই প্লেয়ারটা না আমাদেরকে ডিস্টার্ব করে গেছে, অদ্ভুত মানুষটা।
হ্যাঁ, কফি ম্যানেজটা তো আর খারাপ ছিল কফিটার। আচ্ছা, কিছু বলে না কেন? আর ইউ মিসিং উইথ মি? মানে মানে সেখানে কোনো কফি মেশিন ছিল না? ভাই তুই এদিকে আয়, ভাই আমার পিছনে আয়। ও পিছনে ভাই, তুই এদিকে ভাই। এক্সেন তুই এদিকে আমাদের পিছনে আয়, তোর কফি মেশিনটা দেখাই। ভাই এখানে কফি মেশিনটা ছিল, এখন নাই। মানে যখন আমরা কাউকে কফি মেশিনটা দেখাতে যাব তখন থাকবে না আর। ভাই পুরাটা এ হোটেলে যা আছে সব কিছু অদ্ভুত চলতেছে। এরকম হরর গেম আমি ফার্স্ট টাইম দেখতেছি ভাই। তোর সাথে কথা বলা কোনো ধরনের কোনো ইচ্ছা করতেছে না আমার। যা হোক, আমরা দরজাটা মারে এখন শুধু ঘুমাই। আর আমাদের যে ডান পাশে তোমরা দেখতেছো, আর এই ডয়ের কেন বন্ধ করে? এই ডয়টা খোলা কষ্ট। আচ্ছা, ডান পাশে যে দেখতেছো লাল লাল, এটা আসলে আমাদের কফি মেশিন যে কফি খাওয়ার কারণে হয়েছে, তো আমরা এখানে ওষুধ খেয়ে ফেলি। যাক, ও আমাকে বলছে কফি মানে ওষুধগুলো এটা ডয়ারে আছে। কি বলতেছি আমি? আচ্ছা, তো আমরা ওষুধ খাওয়ার পর এখন আরাম করে যাই। এখন তো কোনো ধরনের সমস্যা নেই, এখন তো সব রিল্যাক্স আছে। আচ্ছা, আমি একটা জিনিস নোটিস করলাম, আমাদের ক্যারেক্টারটা আমি দেখতেছি না। এই দেখো, এই ফুললি ক্যারেক্টার দেখতেছি না। যাও, এত কিছু ভাবার দরকার নাই, এখন শুধু ঘুম আসলে হবে। ভাই ঘুমায় না কেন ওই ক্যারেক্টারটা? কি রে, গান লাগা দিব ঘুমানোর জন্য? আচ্ছা, এক সেকেন্ড, কেউ একজন আসছে লাগে আমাদের ডয়ারে, নাকি এটা এমনি গেমের সাউন্ড? বুঝতেছি না, কেউ একজন এখানে আসতেছে, একবার চেক করে দেখে আসি। স্ক্রিনে ক্লিক হচ্ছে না আমার এখানে। আচ্ছা আচ্ছা, ক্লিক হচ্ছে মনে হয়। আচ্ছা, ওকে। প্লিজ ওপেন দ্য ডোর, আই নিড হেল্প। ভাই তোর হেল্প কি দরকার, মানে কি সাহায্য কি দরকার সেটা তো ক। আই নিড ইউর হেল্প, প্লিজ প্লিজ ওপেন দ্য ডোর। ভাই আমার তো মনে হয় না তোর হেল্পের দরকার। এর থেকে ভালো দরজাটা না খুলে এখানে লুকিয়ে থাকি। ভাই তুই, আমি জানি তুই জানোস তুই আমি এখানে আসি, তুই কবির গেছে ভাই, তুই এখান থেকে চলে যা ভাই, প্লিজ লিভ। ভাই তুই চলে যা, বলেই দিই ভাই, আমার তাহলে প্লিজ লিভ করলে মাথা গরম হয়ে যাবে। ভাই আমি জানি তুই পুলিশ ন, বাট আমি পুলিশকে ফোন করবো ভাই। আরে তুই ভাই দরজা কিনলে ভাঙ করে এখান থেকে চলে যাস ভাই। আরে এক সেকেন্ড, আমাদের সাউন্ড অফ করে দিই, কোনো ধরনের কোনো আওয়াজ করা যাবে না এখানে। ভাই কোনো ধরনের কোনো কথা বলা যাবে না, কথা বললেই শুনে যাবে। ভাই এদিক ওদিক দেখতেছে, আন্দা নাকি? এখানে কিছু নাই তো। ভাই 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 ভাই, এই কোনো এই জয়টা খুলবে না কোনো। এক সেকেন্ড, এটা কি হোটেলের মাল এখানে কি করতেছে? আরে গেম কি এন্ড হয়ে গেছে? আচ্ছা, গেমটা এখন এখানে এন্ড হয়ে গেছে তো। আচ্ছা, তাহলে গেমটা এইভাবে শেষ হয়েছে, মানে লাস্টে যে যায় হোটেলের মালিক ওকে মেরে দেয়। বাট হোটেলের মালিক এখানে কেন আসছে আমাকে সেটা বলো। ওকে আমাদেরকে মারতে এসেছে, একে মেরে দিয়েছে। যাই হোক, যদি আজকের ভিডিওতে ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করো, কারণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো না, ভিডিও কিন্তু দেখো। তাই জন্য বলি সাবস্ক্রাইব করো। তব তক के लिए बाय।